বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। আমার কিছু নাই, আমি এত সমঝাইলো কিন্তু কোন কথাই ছিল। কাদের কথা বলছো? আরে ওই বাবু আর দারোয়ান সে সামনের দরওয়াজায় হামলা করতে চায়। আমি বললাম বাবু সামনের দরওয়াজা বন্ধ আছে, তুমি পিছনের দরজা দিয়ে আসো। আমি ধমক দিলে কে তোমাকে ধমক দিল? এখনো বুঝতে পারছেন না কারা? কি চাইছি তারা? मालूम होता है हमला करते चाहे, नहीं तो दरवान भी आनবে কেন আর পিছনের সামনে দরজা দিয়ে ঘুরতে চাইবে বা কেন? বাবু স্যার আমি भी गंगू सिंह এর চেলা আছে, আপনি हमें हुकुम दें, আমি এক ছাপরে এক পাঁচ आदमी का लात गिरा दूं। हां হয়েছে কি? হ্যাঁ, এত লাগালাগি কেন? আর কেন? দক্ষিণারঞ্জনের লোক এসছে বাড়ি দখল নিতে, আর ঘাড় ধাক্কা দেওয়ার লোকও সঙ্গে আছে। এবার বুঝুন খেলা। তা বুঝতে হবে বলছি। দুটি লোক পাঠিয়েছে, এর ভেতরে বোঝাবুঝি কি আছে? হ্যাঁ, কোথায় আছে তারা? ওই সামনে का सीढ़ी দিয়ে আসছি। ও সামনে? আচ্ছা, আমি দেখছি। আপনারা আপনাদের বাড়িতে আছেন? তা তো দেখতেই পাচ্ছেন। কিন্তু কোন অধিকারে আপনাদের বাড়িতে আছেন? জানেন এটা কার বাড়ি? দেখুন, আপনাদের দুটো প্রশ্নের একই জবাব। তো আপনাকে একটু বুঝতে বলে মনে হচ্ছে। একটু বসে ভালোভাবে আলোচনাটা করলে হতো না? কি বলেন? বলুন না। দেখুন, আপনাদের সঙ্গে বাজে কথা কাটাকাটি করতে আমরা আসিনি। এই বাড়ি আপনাদের এখনই ছেড়ে দিতে হবে, এই মুহূর্তে। এই মুহূর্তে? একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি? হাত ধাক্কার বদলে এমনি যে আপনাদের যেতে দিচ্ছি তা আপনাদের ভাগ্যি। ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবেন? এই হুকুমটা কার কাছ থেকে নিয়ে এসেছেন? হুকুম না নিয়ে কি এসেছি বলে মনে করেন? সেই হুকুমটাই দেখতে চাই। হুকুম মানে হুকুম আমাকে আপনাদের দেখাতে হবে? আপনারা নিজেরাই বাড়ি বেআইনি দখল করে বসে আছেন। আমি যদি বলি আপনারাই বেআইনি জুলুম করতে এসেছেন? শুনুন, এবারই আমরা এমনি দখল করিনি, আপনাদের ভরসায় দক্ষিণারঞ্জন চৌধুরীর কাছ থেকে এবারই নেওয়া হয়েছে। হ্যাঁ, বড় সাহেবের কাছ থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, হয়েছে। তিনি যদি সে কথা ভুলে গিয়ে থাকেন তাকে স্মরণ করিয়ে দেবেন। মানে মানেটা অফিসে গিয়ে বুঝবেন। এখন এখান থেকে যাবেন না আমি পুলিশে খবর দেবো? না, কিন্তু কিন্তু একটু ভারী আশ্চর্য। বাহ 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 বাহ, চমৎকার। মিথ্যের তেজ যে কি তার প্রত্যক্ষ করলাম। মিথ্যেটা আমি বলিনি। না, একটু এটি গজ করেছো। বাড়িটা তো দক্ষিণারঞ্জনের কাছ থেকে আমরা নিয়েছি, এটা কোনো ভুল নেই। তবে তিনি দিয়েছেন কিনা সেটে যাবে। আমি আর নাই জানি গলার জোরেই বাজি মার, ওই গলায় গান। বাবা, ভাবা যায় না। তোমার আমার থেকে হ্যাঁ, খারাপ খবর নাকি? হ্যাঁ, আপনার পক্ষে একটু খারাপই বটে। চোখ খারাপ হলো নাকি? মানে এই সুরসিন্ধু এই ডিস্ক রেকর্ডিং কোম্পানি আপনাকে তাহলে সত্যিই ডেকে পাঠিয়েছে? কেন মিছিমিছি বিরক্ত করছেন বলুন তো? বলুন তো হবে না। কিন্তু আপনারাই লিখেছেন অডিশনের জন্য, আজকে তারিখও দিয়েছেন। হ্যাঁ, দিয়েছি, তাতে হয়েছে। চিঠি দিয়েছি, হ্যান্ড নোট তো লিখে দিইনি। কান টেনে ধরে গান শোনাবেন? বলুন তো আজ আমাদের সময় হবে না। ওরকম চিঠি আমাদের দিনে 10টা করে দেওয়া থাকে। এই বেলা মানে মানে চলে গেলে ভালো হতো না? না, এসেছি যখন তখন দেখেই যাবেন। আমার এই চিঠিটা একটু দেখবেন? আবার চিঠি? আপনি শিলা দেবী? বসুন বসুন বসুন। মন্মথ, ও মন্মথ, উনি হচ্ছেন শিলা দেবী। দেখুন, আপনার কন্ট্রাক্টটা আমরা আজই সেরে ফেলতে চাই। আনন্দ যখন জানিয়েছেন তখন আপনার অডিশনের কোনো প্রয়োজন হবে না। এই মন্মথ, কন্ট্রাক্ট ফর্মটা কোথায়? এই যে রেডি করাই যাচ্ছে।
ঠিকই আছে, তবু পড়ে দেখুন একবার। কিন্তু একটা কথা, বলুন বলুন। দেখুন, এর আগেও আমি একদিন এসেছিলাম, তখন কিন্তু আগে তখন কি জানতুম? আচ্ছা, সদানন্দের সঙ্গে আপনার আলাপ বুঝি অনেক দিনকার না? নিজে থেকে এরকম সুপারিশ তিনি বড় কারোর জন্য করেন না। মানে এই দেখুন, এবার দেখুন, আলাপ, হ্যাঁ আলাপ অনেক দিনের, তবে ব্যাপার হলো কি জানেন, ওই আর জানেন আপনি বলছেন যে তার হদিশ পাওয়া যায়, সেই মশাই আমরা হাড়ে হাড়ে জানি। অত বড় গুণী লোক নিজেকে বেচবো না প্রতিজ্ঞা করে বসে আছে। তিনি কি বলেন জানেন, প্রতিভা হাতের জিনিস নয়। সদানন্দকে দিয়ে যদি একবার রেকর্ড করাতে পারি, তাহলে আমাদের সুনামও হয় আর দুটো পয়সাও পাওয়া যায়। যাক, সে বিষয় নিয়ে দুঃখ করে আর কোনো লাভ নেই। নিন, আপনি কন্ট্রাক্টটা সই করুন। এখন আবার এত খেলনা কেন আনতে গেলে মা? এখন কি এত খরচ করবার অবস্থা তোমাদের? অবস্থা আমাদের ফিরে গেছে মাসিমা, কন্ট্রাক্ট সই করেছি, এখন আমরা বড় লোক। তাই নাকি? তবে তার কোনো ভাবনাই নেই। আচ্ছা বলো তো রুনুমণি, বড় লোক হলে আমরা কি করব? কি করব? এই একটা, না আমি বলবো, তুমি বল। আমি বলবো? আচ্ছা। ওই যদি বড় লোক মস্ত, ওই যদি বড় লোক মস্ত, করবো কি বলো কি করবো? হাত থেকে হাত তুলে আকাশের চাঁদ তারে ধরবো, আকাশের চাঁদ তারে ধরবো, ওই যদি বড় লোক মস্ত। খাবো কি সোনা দানা মুক্ত, বড় লোক হয়ে সুক্ত। খাবো কি সোনা দানা মুক্ত, বড় লোক হয়ে সুক্ত। নাড়বো না হাত পা কিচ্ছু, দিন রাত চৌদোলা চড়বো। হাত থেকে হাত তুলে আকাশের চাঁদ তারে ধরবো, আকাশের চাঁদ তারে ধরবো, ওই যদি বড় লোক মস্ত। হায় হায় বড় লোক হওয়া দায়, কত বড় হয়েছে তা মাপতেই দিন যায়। বড় লোক হওয়া দায়, কত বড় হয়েছে তা মাপতেই দিন যায়। বড় লোক হওয়া দায়, হায় হায় বড় লোক হওয়া দায়। তার চেয়ে ছোটই থাকি না, তো আক্কা কারো কোনো রাখি না। তার চেয়ে ছোটই থাকি না, তো আক্কা কারো কোনো রাখি না। খাই দাই গান গাই বড় শুধু গান চাই, খাই দাই গান গাই বড় শুধু গান চাই, এই ছাড়া নাই কোনো গর্ব। হাত থেকে হাত তুলে আকাশের চাঁদ তারে ধরবো, আকাশের চাঁদ তারে ধরবো, ওই যদি বড় লোক মস্ত। তাই নাকি? তাহলে তো একটা উৎসব করা দরকার। উৎসব করে যেতে পারে, কিন্তু একটা রহস্যের কিনারা হচ্ছে না মামু ভাই। রহস্য? রহস্যটা কি? স্বয়ং সদানন্দ নাকি আমাকে সুপারিশ করেছে, কিন্তু আমি তো তাকে কখনো চোখেও দেখিনি। তুমি দেখোনি, তিনি হয়তো দেখে থাকতে পারেন। ভবঘুরে লোক, কোথাও হয়তো তোমার গান শুনে ফেলেছেন। তা সে যাক, কাজ তো হাসি, তা উৎসবটা হোক না। হ্যাঁ, উৎসব হতে পারে, কিন্তু সেই উৎসবে দক্ষিণারঞ্জন নিজেই উপস্থিত থাকতে পারে। তার মানে? মানেটা নিজের চোখে দেখে এলাম। কি কি দেখে এলে? আমাদের শিলাদেবীর পেছনে দক্ষিণারঞ্জন গোয়েন্দা লাগিয়েছেন। হ্যাঁ, এটা হলো আশ্চর্য ব্যাপার। না না, আশ্চর্য আবার কি আছে? স্বয়ং সদানন্দ যদি আমাকে সুপারিশ করতে পারেন, তাহলে দক্ষিণারঞ্জন চৌধুরী বা আমার উপর গোয়েন্দা লাগাবেন না কেন? ও দিদি, আমার টাকা নেওয়া অপমান বলে মনে করে। চমৎকার, দক্ষিণারঞ্জন চৌধুরীর নাম শুনে লোকে হিংসে করে। হিংসে করবার মতো ভাগ্যই বটে তার। এই শুধু তোমার বলবার ছিল? না, বলবার আমার আর অনেক কিছু ছিল, কিন্তু বলে লাভ,
তোমার মায়েরই তো মেয়ে, তুমি নিজের জেদ ছাড়বে কোনোদিন? জেদটা তোমার কাছেই কোথায় পেয়েছি। আমার কাছে পেয়েছো? জেদ ছাড়া বোধ হয় আর কিছুই পাওনি, যার জন্য আমার উপর একটুখানি স্নেহ মায়া থাকা সম্ভব। অনেক কিছু পেয়েছি বাবা, কিন্তু তা সত্ত্বেও আমাদের সম্পর্ক কেন এমন হয়ে গেল ভেবে পাই না। তা পাও না, কিন্তু নিজের রাস্তা তো ঠিক ভেবে বার করেছো। আমার কাছে থাকবে না, আমার সঙ্গে কোনো সম্পর্ক পর্যন্ত রাখবে না। বেশ, এটা কোনো সম্পর্ক, যা খুশি তাই করো, যেখানে ইচ্ছে থাকো, কিন্তু দক্ষিণারঞ্জনের মেয়ে যে চাকরির উমেদারি করে বেড়াবে তা হবে না। শোনশীলা, আমি তোমার নামে 20,000 টাকা ব্যাংকে জমা দিচ্ছি, তাই যে তুমি চালাও। সেটা যখন শেষ হয়ে যাবে আমি আরো টাকা দেবো, কিন্তু ওই স্বাধীন জীবিকা চলবে না। আশ্চর্য বাবা, আশ্চর্য। এটা আশ্চর্য হবার কি আছে? ও আই সি, বেশ তো, 20,000 টাকায় না হয় আমি 30,000 টাকা জমা দিচ্ছি, তাহলেই হবে তো? না, হবে না। সেই শুধু টাকা আর টাকা। 20 থেকে 30 বানানি তুমি বোঝো। তোমার ধারণা টাকার বড় কাউকে কিছু দেওয়া যায় না, আর টাকার বেশি আর কেউ কিছুই চাইতে পারে না। আহা, তুই কি চাস তাই আমায় বল না। আমার কাছে তুই থাকবি না, আমার টাকা তুই নিবি না, তাহলে কি কি তুই চাস? আমি তোমার কাছেই থাকবো বাবা, কিন্তু তার আগে তোমার আমার সঙ্গে একটা চুক্তি হবে। চুক্তি? চুক্তি আবার কি? রয় স্ট্রিটের বাড়িতে গিয়ে তোমার আমার সঙ্গে থাকতে হবে। ও আই সি, তো তাই বল। আরে সেই জন্যই তো আজ আমি বেরিয়েছি। জানিস, কোথাকার কোনো পাজি বদমাইশ এসে আমার বাড়ি দখল করে বসে আছে, তাদের আমি আজ পাজি বদমাইশ যদি বলো, তাহলে আমাকে তাদের মধ্যে একজন ধরতে পারো। তোকে কেন 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 তোকে কেন তাদের মধ্যে ধরতে যাবো? কারণ আমিও তাদের মধ্যে সেইখানেই থাকি। What? তুমি ওইখানে থাকো? আমার মেয়ে হয়ে তুমি ওইসব? হ্যাঁ, ওইসব লোকগুলো কে এবং কি তোমাকে নিজের চোখে গিয়ে একবার দেখতে হবে। হোয়াট ননসেন্স! তুমি আর এক মুহূর্তের জন্য ওখানে থাকতে পারবে না। আর ওইসব পাজি বোম্বেটে গুলোকে এমন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো। তাহলে তোমার কাছে যাওয়ার আমার হলো না। হলো না? তার মানে তুমি আমার কাছে না থেকে কোথাকার ওই হতভাগা বদমাইশগুলোর সঙ্গে থাকবে, তারাই হলো বড়? কি কিসের জন্য তারা তোমার কাছে এত বড় শুনি? সেইটাই তো তোমাকে একবার দেখতে বলছিলাম। তাদের সঙ্গে থেকে দেখতে হবে, এই হলো তোমার চুক্তি? হোয়াট ননসেন্স! না না, এই তোমার ভারী অন্যায় ছিল। তাই যদি তুমি মনে করো, তাহলে আর আমার কিছু বলবার নেই। আরে বলবার নেই বলে চলে যাচ্ছিস কোথায়? এটি আর লাভ কি? লাভ নেই। আই সি, তার মানে আমাকে তোমার সঙ্গে যেতেই হবে। বেশ, তাই যাব। তোমার বাবার থেকে কারা তোমার কাছে বড় হয়ে উঠেছে নিজের চোখে আমি সেটা দেখতে চাই। এভাবে তো তোমার যাওয়া হবে না। তোমার নাম বদলাতে হবে, পোশাক বদলাতে হবে। এই ধরো, তুমি আমার ছোটবেলার মাস্টার, পরে রাস্তায় দেখা হয়েছে, তাই তোমাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ওদিক দিয়ে না বাবা, ওদিক দিয়ে না। কেন কেন কেন? আমাদের পেছন দিক দিয়ে যেতে হবে। দেখো বাবু, এখানে থাকতে হলে কাজ করতে হবে, বুঝেছো তো? ওকে বলে গেছিলাম। কেন লাভ নেই কেন? আরে যা বললুম সেটা তো বুঝতে হবে নাকি? ও বুঝবে ঠিকই, কিন্তু স্যার কথাটি বলবে। বলবে না? প্রকৃত বুদ্ধিমানের লক্ষণ। তা যাক, কথাটা হচ্ছে যে এখানে থাকতে পাবে, কিন্তু ফাঁকি দিয়ে থাকা চলবে না, কাজ করতে হবে। আগে সে তো ঠিকই, তো কাজ পেলে সে আমাদের কাছ থেকে ফাঁকিটি পাবেন না। কি বলিস মানে? তো কি বললে? ও বলছে কাজ দিয়ে দেখুন না, এক্ষুনি করে ফেলি। বললে? আচ্ছা, তাহলে যাক। তোমরা এতদিন কি করতে? আমরা আমরা সেই ওই কাঁথা কাপড়ের দোকানে কাজ করতাম। কাঁথা কাপড় নয়, ওই জিনিসপত্র নিয়ে রাস্তায় রাস্তায় ফিরে। আচ্ছা, সত্য কথাই বলে ফেলি স্যার, আমাদের কাজকর্ম অনেকদিন। বুঝেছি বুঝেছি। মামু ভাই, এই যে আমাদের একজন নতুন মেম্বার, আমার ছোটবেলার মাস্টার মশাই, আর ইনি আমাদের সকলের মামু ভাই। I see. How do you do?
গ্ল্যাড টু মিট ইউ। ছেলেবেলায় দেখছি খুব ভালো মাস্টারের হাতেই পড়েছিলে, তো একে আবিষ্কার করলে কোথায়? এই হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল, আমাদের মতনই বাড়ি ঘর না পেয়ে ভীষণ মুশকিলে পড়ে গেছে, ও, তাই সঙ্গে করে নিয়ে এলাম। বেশ করেছো, খুব ভালো কাজ করেছো। আসুন মাস্টার মশাই, আমাদের এখানে আশা করি মানিয়ে নিতে পারবেন। আর কিছু না হোক, বাড়ি খেলার অন্তত আপনি তারিফ করবেন। আইসি, বাড়িটা বোধ হয় আপনাদেরই। বাড়িটা আমাদের কিনা জিজ্ঞাসা করছেন? দেখুন, আপনাকে একটা কথা বলি, এখানে থাকতে হলে সুবোধ বালকের মতো যা পাবেন তাতেই খুশি থেকে আপনার এই অনাবশ্যক কৌতূহলগুলো বর্জন করতে হবে, প্রলোভন সম্বরণ করতে হবে। তার মানে মানে আপনি মানে আমাকে এখানে আপনি বলছেন যে আপনি সব সে কথাই আমাকে এখানে মেনে চলতে হবে? আপনি শুধু আমাদের কথা মানবেন কেন, দরকার হলে আপনার কথাও আমরা মানবো, কিন্তু আমাদের এই ক্লাবের কতগুলো নিয়ম কানুন আছে, সেইগুলো আপনার আগে জানা দরকার। আমি এক এক করে সবই বলছি। হ্যাঁ, মান কি এখানে থাকতে চেয়েছেন? কেন, এখানে কি অসুবিধা হচ্ছে? বলছি এখানে শোবার মতো ভালো ঘরই হ্যাঁ, এখানে ঘর নেই। কি মানে কি এখানে পছন্দ হচ্ছে না ঘরটা? না, ও বলছে আবার ঘর নাকি, তার চেয়ে ঘরের মাঠে শুতে দিলি ও বুঝেছি বুঝেছি বুঝেছি। তো দেখো, ওই নিচের তলায় ছোট ঘর আছে, গিয়ে দেখে নাও ভালো করে। থ্যাংক ইউ স্যার, ভেরি ভেরি মাচ। হ্যাঁ, বুঝেছি। ওরা এখানে থাকবে নাকি? তা থাকবে বই কি, ওদের থাকতে না দিলে যে আমাদের শুধু চলে যেতে হয়। চলে যেতে হবে। তা আপনাদের এখানে থাকতে চেয়ে কেন ওদের থাকতেছে তাই জিজ্ঞাসা করছেন না মাস্টার সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা আপনি ঠিকই করেছেন, কিন্তু নিজের অবস্থাটা একটু চিন্তা করলে উত্তর পেতেন। আজকে এই দুঃখীর আশ্রয়টুকু না পেলে। দুঃখী? দুঃখী কে? কেন দুঃখী? মানে আমাদের দক্ষিণারঞ্জন। তার আশ্রয়টুকু না পেলে আপনার নিজেরই কি অবস্থা হতো ভেবে দেখুন। আমার অবস্থা? হ্যাঁ, মা বললে যে বাজার না হলে তো রান্না চলবে না, তা আমার তো মানে এদিকে অফিসের বেলা হয়ে গেল। হ্যাঁ, তাও তো বটে, একেবারেই খেয়াল ছিল না। ও, তাহলে তোমাদের পরিচয় করে দিই। এ হচ্ছে আমাদের অজিত, আর ইনি হচ্ছেন শিলার ছেলেবেলাকার মাস্টার মশাই। তাছাড়া বাড়িঘর তো না পেয়ে এবার ভারী মুশকিলে পড়েছেন, শিলা তাই এখানে নিয়ে এলেন। নমস্কার। তো একটা কাজ করা যাক না, আজকেই তো মাস্টার মশাইয়ের হাতে খড়ি হয়ে যাবে। দাও দাও, ছোটটা দাও, বাজার করে নিয়ে এসো। বাজার? হ্যাঁ, আমি বাজার করবো? বুঝেছি, পকেটের অবস্থা কাইলে তার জন্য কিছু ভাবেনি। আমাদের এখানকার সব আবার কমন ফান্ড। নিন, ধরুন ধরুন এটা নিন। ধরুন ধরুন। আমি রাখুন, একটু বুঝে সুঝে খরচ করবেন। ব্যাস, হ্যাঁ, চলো। আমার চুক্তি আমি ঠিকই রেখেছি, এবার আমার যা করবার তাই আমি করবো। ওই বোম্বেটি গুলোকে এমন শিক্ষা দেবো যে জীবনে কোনোদিন ভুলতে পারবে না। তোমার সবচেয়ে বড় দোষ কি জানো? কারোর কথা তুমি বুঝবার চেষ্টা করো না, সব সময় ভুল বোঝার কষ্ট পাও। আপনাকে বিয়ে করে আমায় উত্তর হতে হবে? আপনার পর্দা তো কম না? চলে যাচ্ছেন যে, গালাগালটা শেষ করেই যান। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।